আপনাদের কাছে জিজ্ঞাসা প্রশ্ন, জন্ম থেকে নিয়ে সূর্যের আলো গ্রহণ করেছেন, আজও পর্যন্ত কি কেউ সূর্যের আলো গ্রহণ করার জন্য বিল পরিশোধ করতে হয়েছে? না। সরকার পরিবর্তন হলে বিল পরিশোধ করতে হবে সূর্যের আলো? না। কেন? আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই সূর্যকে তো সৃষ্টি করেছে তোমাদেরকে আলো দেওয়ার জন্য। আমরা রব্বুল কারীমের সকল নিয়ামত ভোগ করতেছি, কিন্তু এই সবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রব্বুল কারীমের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তুমি ছিলে জান্নাতে, তোমার আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলাম, আবার দুনিয়াতে পাঠাইছি। কেন? তাফসীরের কিতাবে লেখে, দুনিয়ার মিডিয়া ছাড়া, দুনিয়ার মাধ্যম ছাড়া আল্লাহ পাকের জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। তবে এই জান্নাতের স্থায়ী বাসিন্দা হতে হলে দুনিয়াতে আমার মুমিন মুসলমান হতে হবে, ঈমান নাম্বার 1 থাকতে হবে, আমল নাম্বার 1 থাকতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষ, তুমি যা করো তা করো, খবরদার 100% মুসলমান না হয়ে কবর পথে যাত্রা শুরু করিও না। मौत को समझाए गाफिल अख्ताम जिंदगी, मौत को समझाए गाफिल अख्ताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, যে পৃথিবীর মানুষকে হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি এই পৃথিবীর মানুষকে বুলবুল পাখির সাথে তুলনা করেছেন। ওই বুলবুল পাখি, যে বুলবুল পাখি রকমারি ফুল ও ফলের বাগানে আনন্দ চিত্তে নৃত্য দিচ্ছে এবং নিজেকে ম্লান করে ফেলেছে, ওই বুলবুল পাখিকে স্মরণ করিয়ে তিনি বলতেছেন, ও বুলবুল পাখি, তুমি তো চিরকাল থাকবে না। যে ফুল এবং ফলের বাগানে আনন্দ চিত্তে নৃত্য দিচ্ছ, এই ফুল এবং ফলের বাগানে যেহেতু চিরকাল থাকবে না, তুমি তো চিরকাল থাকার প্রশ্নই আসে না। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़ पार जाएंगे, जमीन पर जलजला होगा, पहाड़ पार जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। मुहतरम हाज़िरीन, এই কবিতার মধ্যে কবি চমৎকার ভাষায় এটাই বোঝাইতে চাইছেন যে দুনিয়া থেকে তোমার যেতে তো হবেই, তবে খাঁটি মুসলমান না হয়ে কবর পথে যাত্রা শুরু করিও। আমি মনে করতেছি আমার এখন ঈমান আমল ঠিক করার সময় হয় নাই। এটাই কবিতা চমৎকার ভাষায় বলেছেন, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिले लम्हे लाने के लिए। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिले लम्हे लाने के लिए। मालो दौलत इल्म हस्मत कुछ नहीं कम आएगा, मालो दौलत इल्म हस्मत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ गए गर्दन पकड़ ले जाएगा। जिंदगानी फख्र पानी कुछ नहीं जावेगे साथ, जिंदगानी फख्र पानी कुछ नहीं जावेगे साथ, आखिर गया खाली हाथ राहे वाला हाथर गाय। এই জন্য মুহতারাম হাজির, যখন মালাকুল মউত এসে যাবে, এক মুহূর্ত চোখের পলক মারার সুযোগ দেবে না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা,
यहाँ हम सब मुसाफिर हैं वही आकर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবিতার মধ্যে চমৎকার ভাষা বুঝিয়েছেন। নাম্বার 1 তোমার ওয়ালা হতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতের অংশ তিলাওয়াত করেছি, রব্বে কারীম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তারা টেনশন থেকে টেনশন আছে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। এই আয়াতের মধ্যে বলতেছে যারা আল্লাহর ওলি তাদের কোনো টেনশন নাই। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর পয়গম্বর বলেন, আশাদুন নাসি বালাআন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসিবতগ্রস্ত মানুষ আল্লাহ তাআলা সবচেয়ে মুসিবত দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। এরপরে যারা তাদের প্রধান অনুসরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে থাকেন। বাহ্যিকভাবে হাদিস এবং আয়াতের মধ্যে সাংঘর্ষিক মনে হয়। হাদিসের মধ্যে বোঝা যায় যারা আল্লাহর পথে চলতে চায় এরা মুসিবতগ্রস্ত থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর ওলি তাদের কোনো টেনশন নাই, তারা টেনশন থেকে টেনশনে আছে। মুহাদ্দিসিনে কেরাম এরা সমন্বয় এভাবে গঠন, অর্থাৎ যারা আল্লাহর ওলি থাকবে বাহ্যিকভাবে দুনিয়াতে 30 বছর 40 বছর 50 বছরের হায়াত, যেই 50 বছরের হায়াত আখিরাতের তুলনায় কেবলমাত্র শুধুমাত্র এক মুহূর্ত। এই দুনিয়াতে যদি একটু কষ্ট করে জীবনযাপন করে ঈমান এবং নেক আমল করতে পারে, অনন্ত অসীমকাল পরকালের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই আখিরাতের জিন্দেগিতে সেই সুখময় অবস্থায় থাকবে। মুহতারাম হাজির, আখিরাতে সুখময় থাকতে হলে আল্লাহর ওলি হতে হবে। আমরা মনে করতে পারি যে আল্লাহর ওলি হওয়ার জন্য শুধু মাওলানা মুফতি হাফেজ হওয়া জরুরি না। আল্লাহর ওলি হওয়ার জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে 2টা গুণের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার কি, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার 100% কামেল মুমিন। 2 নাম্বার, আল্লাযীনা কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি, খুদাবিকে অর্জন করেছে, গুনাহ মুক্ত জীবন যাপন করেছে। এখন আল্লাহর ওলি হওয়ার জন্য নাম্বার 1 গুণ 100% ঈমানের অধিকারী হতে হবে। ঈমান কেমন গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে আপনি 2টা মানুষের মিসাল দিলে আপনারা দেখেন। মাদার তেরেসা একজন খ্রিস্টান নাই, যে মাদার তেরেসা তিনি টোটাল লাইফ মানব সেবায় নিয়োজিত রেখেছে। এমনকি মাদার তেরেসার জীবনের মধ্যে পাওয়া যায় সে মানব সেবার জন্য নিজেকে এমন ফিলিং করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। মাদার তেরেসার জীবনে চিরকুমারিত্ব বরণ করে নিয়েছে। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই কেন? তার জীবনীতে লেখা আছে, আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে স্বামীর খেদমত করতে গিয়ে মানব সেবা, সারা পৃথিবীর যত মানব সেবা আছে মানব সেবা খেদমতের মধ্যে ব্যত্যয় করবে। এই জন্য মাদার তেরেসা তিনি চিরকুমারিত্ব বরণ করে নিয়েছেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, কিন্তু তার ঈমান না থাকার কারণে সে আল্লাহ পাকের জান্নাতে যাবে এই আশা করা যায় না। পক্ষান্তরে একজন নারী, বুখারী শরীফের মধ্যে যে নারীর ঘটনা উল্লেখ আছে, যেই নারী তার টোটাল লাইফকে ওয়ান টাইম না বরং টোটাল লাইফ, তার টোটাল জিন্দেগিকে দেহরক্ষার মধ্যে ব্যভিচারের মধ্যে ব্যয় করে দিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র জীবনের ওয়ান টাইম এক মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দিষ্ট ইতর প্রাণীর কুকুরকে পানি পান করানোর কারণে এবং তার ঈমান ছিল এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। তাহলে বুঝে ঈমান কেমন গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমার বুঝতে হবে কোন কোয়ালিটির ঈমান, কোন কন্ডিশনের ঈমান আমার থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
রব্বে কারীম ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষ যারা তোমরা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মানুষ যারা তোমরা ঈমানদার, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বে কারীম এই কথা বলে না, ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, বরং রব্বে কারীম বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদেরকে রব্বে কারীম আবার ঈমান আনার জন্য কেন বললেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা ঈমান দুই ধরনের। এক ধরনের ঈমান হলো দেখা বিশ্বাস করা, আর এক ধরনের ঈমান হলো কোরআন হাদিসের মধ্যে যা বর্ণিত আছে সেটা শুনে বিশ্বাস করা। দেখা বিশ্বাস করার উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে আছে। মনে করেন আপনার একটা চতুষ্পদ জন্তু আছে, গরু আছে, এই গরুকে যদি আপনি ভালোভাবে খড়কুটা ঘাস অনেক কিছু খাওয়ান, এরপরে ওই গরু মুখের মধ্যে যদি কোনো বাধা না থাকে, এই গরুকে যদি মালিকের ক্ষেতের কিনারায় রেখে দেওয়া হয়, এটা মালিকের ক্ষেত না অপরের ক্ষেত, এটা শত্রুর ক্ষেত না মিত্রর ক্ষেত, এই গরু তা মানতে লাগে না কেন? কারণ গরু হলো দেখে বিশ্বাসী। ঠিক এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, সে সুদ খায়, সে বাহ্যিকভাবে মনে করে সুদ খাওয়ার মধ্যে লাভ আছে, সে ঘুষ খায়। কেন কেন সে মনে করে বাহ্যিকভাবে ঘুষ খাওয়ার মধ্যে লাভ আছে, কিন্তু সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, এর কারণে তার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কোরআন হাদিসের মধ্যে উল্লেখ আছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়েছেন, উলামায়ে কেরাম কোরআন হাদিসের দ্বারা বুঝিয়েছেন, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, এটা সে বিশ্বাস করতে রাজি না। এই সকল ঈমানদার যারা চতুষ্পদ জন্তুর মতো, এদের ব্যাপারে রব্বে কারীম কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আমআনি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন, এই পৃথিবীতে আমি এমন কিছু মানুষ সৃষ্টি করেছি, তাদেরকে আমি অন্তর শক্তি দিয়েছে বোঝার জন্য এটা বৈধ, এটা অবৈধ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ভালো, এটা মন্দ, কিন্তু সে বোঝার চেষ্টা করে না। তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি এটা ভালো মন্দ দেখার জন্য, এটা সে পার্থক্য করার চেষ্টা করে না। এদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কাল কিয়ামতের দিন যে অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা সে গুনাহ করতেছে, যেই চর্মের মুখের দ্বারা সে কথা বলতেছে, রব্বে কারীম কোরআনের মধ্যে ঘোষণা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম বলেন, কালকে আমাদের দিন মানুষের চর্মের মুখে আমি মোহর মেরে দেব, বলে তার মুখ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর আদালতে যে হাতের দ্বারা কলমের পেশা লাগাইছে, আর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে অন্যের মেরে খেয়েছে, এই হাত তার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জবানের দ্বারা মিথ্যা বলেছে, এই জবান তার বিপক্ষে সাক্ষী দিবে। যেই কানের দ্বারা অবৈধ গান মধ্য শুনেছে, কান তার বিপক্ষে সাক্ষী দিবে। যেই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল কোরআন শরীফ দেখে দেখে তিলাওয়াত করার জন্য, তা করে নাই, বরং এই চক্ষুকে ব্যবহার করে সারা রাত ফেসবুক আর ইন্টারনেটের মধ্যে অবৈধ ছবি দেখেছে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিবে। তাই তো চমৎকার ভাষায় কবিতার মধ্যে কবি বলেন, দস্তে গোয়াদ মঞ্চুরি দুলদিদা আম, দস্তে গোয়াদ মঞ্চুরি দুলদিদা আম, লব্বে গোয়াদ মঞ্চুরি বোসিদা আম, গুশে গোয়াদ শানে দম সমরাল কালাম, চশমে গোয়াদ হৃদয়ে সুয়ে হারাম। এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আমার বিপক্ষে আল্লাহ আদালতে সাক্ষী। এই জন্য মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, রব্বে কারীম বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। এটা কোন ধরনের ঈমান? যেই ঈমানের কথা আল্লাহ বলেছেন, এটা হলো কোরআন হাদিসের বর্ণিত যে ঈমান, এই ঈমানের কথা না দেখা ঈমান, শরীনা ঈমান, অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে যা আছে এই শরীনা ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেছেন।
তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন এবং খুতুবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি দামান বারাকাতুহু একটা ঘটনা বর্ণনা করেছেন। পূর্বকার জামানার একজন বাদশা হারুনুর রশিদ, হারুনুর রশিদের জামানায় একজন বড় বুজুর্গ ছিল যাকে মানুষ একটু পাগল হিসেবে চিনত, বাহলুল জামা তার নাম। হারুনুর রশিদ একদিন তার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর কিনারায় আবহাওয়া পাওয়ার জন্য দিনের বেলায় সকালে একটু ঘোরাফেরা করতেছে। এক পর্যায়ে নদীর কিনারায় গিয়ে দেখে বাহলুল জামা নামে একজন পাগল সে বালুর পাড়া একটা ঘর নির্মাণ করতেছে। হারুনুর রশিদ বাহলুল জামাকে জিজ্ঞাসা করলো, ভাই বাহলুল, তুমি কি করতেছ? বাহলুল বলতেছে, আমি মাটির দ্বারা একটা ঘর নির্মাণ করতেছি। হারুনুর রশিদ বলে, এই ঘর দ্বারা কি হবে? বাহলুল জানা বলে, যে ব্যক্তি এই ঘর ক্রয় করবে আমি রব্বে কারিমের কাছে দোয়া করে দেব, রব্বে কারিম তার বদৌলতে জান্নাতের মধ্যে সুন্দর একটা সুদর্শন অট্টালিকা তাকে দান করবে। হারুনুর রশিদ মনে করলো, এখন মনে হয় বাহলুল জানা কল্পনার রাজ্যে ঘুরপাক খাচ্ছে। এখন জিজ্ঞাসা করলো, এই ঘরের দাম কত? সে বললো 1 দিনার। হারুনুর রশিদ কোনো গুরুত্ব দিল না, চলে গেল। হারুনুর রশিদের পেছনে ছিল তার স্ত্রী জুবাইদা। জিজ্ঞাসা করলো, ভাই বাহলুল, তুমি কি করতেছো? বাহলুল জানা বলে, আমি বালুর দ্বারা একটা ঘর নির্মাণ করতেছি। এই ঘরের দ্বারা কি হবে? যেই ব্যক্তি এই ঘর ক্রয় করবে আমি রব্বে কারিমের কাছে দোয়া করে দেব, রব্বে কারিম এই উসিলা তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা অট্টালিকা দান করবেন। জুবাইদা বলল, এই ঘরের দাম কত? বাহলুল জানা বলো, এই ঘরের দাম হলো স্বর্ণের 1 টাকা 1 দিনার। জুবাইদা 1 দিনার দাম পাশ থেকে তার ব্যাগ থেকে বের করে বাহলুল জানাকে দিয়ে দিল। স্বামী আর স্ত্রী রাত্রে চলে আসলো বাসায়, উভয়ে ঘুমিয়ে পড়লো। এক পর্যায়ে হারুনুর রশিদ স্বপ্ন দিকে দেখতেছে স্বামী আর স্ত্রী উভয়ে মারা গেছে, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, হাসর নাসর হয়ে গেছে। অস্থির হয়ে এখন তারা ঘোরাফেরা করতেছে। ময়দানে মাহশরে ঘোরাফেরা করা অবস্থায় এক পর্যায়ে হারুনুর রশিদ দেখলো এক কিনারার মধ্যে সুন্দর সুদর্শন একটা অট্টালিকা, যে অট্টালিকার সদর গেটের মধ্যে সাজানো আছে জুবাইদার জন্য এই ঘরটা, এই অট্টালিকাটা বরাদ্দ। যখন এই ঘরে সে প্রবেশ করতে চাইল, ঘরের দারোয়ান তার ঘাট ধরে ধাক্কা মেরে বের করে দিল। হারুনুর রশিদ বলল, এটা তো আমার স্ত্রী, আমার স্ত্রীর ঘরে তো আমি স্বামী হিসাবে প্রবেশ করতেই পারি। তখন ঘরের দারোয়ান বলল, না না না, এটা দুনিয়ার সিস্টেম না, এই ঘরটার জন্য বরাদ্দ আছে, একমাত্র তাকেই প্রবেশ করতে হবে। এই স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। পরের দিন ফজরের পরে জুবাইদাকে জিজ্ঞাসা করলো, হারুনুর রশিদ, ও আমার প্রিয়তমা স্ত্রী, এমন তুমি কি আমল করেছ? গত রাত্রে আমি স্বপ্ন দিকে এমন একটা ঘটনা দেখলাম। এই ঘটনা বর্ণনা করলো। তখন জুবাইদা বলল, আমি আর আপনি যখন নদীর কিনারায় ঘুরতে গিয়েছিলাম, বাহলুল জানা একটা ঘর নির্মাণ করতেছিল, আমি ওই ঘরের জন্য 1 দিনার দান করতেছিলাম। এখন তো হাই আফসোস, হারুনুর রশিদ কি হাত ছাড়া করলাম। এখন আজকে আবার সে রওনা করছে, তার স্ত্রীকে নিয়ে বাহলুল জানাকে খুঁজতেছে নদীর কিনারায়। যাইতে এক পর্যায়ে বাহলুল জানাকে পেয়ে গেল। বাহলুল জানায় ঘর নির্মাণ করতেছে। এখন বলতেছে, হারুনুর রশিদ, ভাই বাহলুল জানা, তুমি কি করতেছ? আমি ঘর নির্মাণ করতেছি। এই ঘর দ্বারা কি হবে? যেই ব্যক্তি এই ঘর ক্রয় করবে রব্বে কারিমের কাছে আমি দোয়া করে দেব, রব্বে কারিম তাকে জান্নাতের সুদর্শন একটা বালাখানা দান করবেন। আজকে হারুনুর রশিদ জিজ্ঞাসা করল, এই ঘরের দাম কত? আজকে বাহলুল জানা বলে, এই ঘরের দাম হলো তামাম দুনিয়ার রাজত্ব। তামাম দুনিয়ার রাজত্ব তো লিখে দেওয়া সম্ভব না। এখন বলতেছে, গতকাল এই ঘরের দাম ছিল 1 দিনার, আজকে তামাম দুনিয়ার রাজত্ব, এটা কিভাবে সম্ভব? বাহলুল জানা বলতেছে, গতকাল ঈমান ছিল, গতকাল বিশ্বাস ছিল না, আজকে ঈমান এই ঘটনা বর্ণনা করার পর মুফাসসিরিনে কেরাম বলেন, এটা তারা তাই বুঝাইছেন, যখন কালকে আমাদের দিন মানুষ জাহান্নামের আযাব দেখে ঈমান আনবে, কিন্তু ঈমানের কোনো কাজে আসবে না। এই জন্যই তো মুহতারাম হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হতে হলে দুনিয়াতে আল্লাহ ওলি হওয়ার জন্য দুইটা গুণ, নাম্বার 1 ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। মুত্তাকি হতে হবে, খোদাকে অর্জন করতে হবে। গুনাহ মানুষের হতেই পারে, কিন্তু এই গুনার একটা মেডিসিন আছে, যেই কাজটা করলে গুনাহ মুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন গুনাহ মুক্ত হওয়ার জন্য ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন কেন কেন? ইন্নাহু কানা গাফফারা, রব্বে কারীম সিরিয়াস ক্ষমাশীল। এই জন্য কবিতার মধ্যে কবি বলছেন আয়া সাহিবাল যামবি লা তাকনাতু, আয়া সাহিবাল যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুর রাউফ। হে পৃথিবীর মানুষ, তুমি কত পরিমাণ গুনাহ করেছো? 70 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো, 90 বছর গুনাহ করেছো। লা তাকনাতু, রব্বে কারীমের রহমত থেকে তোমার নিরাশ হওয়ার সুযোগ নাই। কেন? ফাইন্নাল ইলাহা রাউফুর রাউফ, রব্বে কারীম সিরিয়াস ক্ষমাশীল। রব্বে কারীম কেমন সিরিয়াস ক্ষমাশীল? আপনারা প্রতি জুমায় সাহিত্যের মধ্যে একটা হাদিস শুনে থাকেন, যেই হাদিসটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবীদের কিছু গুণকে ইন্ডিকেট করে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আফদাহুম আলিয়্যুন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের অধিকারী হলো হযরত আবু বকর। ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, কঠিন হৃদয়ের অধিকারী হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কঠিন হৃদয়ের অধিকারী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের দরবারে দিকে রওনা। প্রতিমধ্যে দেখতেছে একজন যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছেন, যেই যুবকের কান্না দেখে ফারুক আযম, যিনি সত্য মনের অধিকারী, তার চোখেও পানি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন মা ইউবকিকা ইয়া ওমর, ওরে ওমর তুমি কেন কাঁদো? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার কারণে উত্তর দিতে পারতেছে না। বারবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করতেছে কেন কাঁদো? এক পর্যায়ে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার দরবারে যখন আসি প্রতিমধ্যে এক যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, তার কান্নার কারণে আমার চোখে পানি চলে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ওমর, তুমি ওই যুবককে নিয়ে আসো। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ওই যুবককে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে জিজ্ঞাসা করলেন মা ইউবকিকা ইয়া সাদ, ওরে যুবক তুমি কেন কাঁদো? যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, কোনো প্রশ্নের উত্তর দেয় না। বারবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছে মা ইউবকিকা ইয়া সাদ, ওরে যুবক তুমি কেন কাঁদো, কেন কাঁদো? যুবক কান্নার কারণে উত্তর দিতেছে না। এক পর্যায়ে যুবক বলে, আল্লাহর পয়গম্বর আমি মস্ত বড় একটা গুনাহ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশ কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলে, আল্লাহর পয়গম্বর মনে হয় আমার গুনাহ বড়। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর আসমান জমিন বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলে, মনে হয় আমার গুনাহ বড়। আল্লাহর পয়গম্বর বলেন, আল আশরাকতা বিল্লাহ, ওরে যুবক তুমি কি আল্লাহর সাথে শিরকের মতো বড় গুনাহ করেছো? যুবক বলে, না 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 হুজুর, আমি শিরক করি নাই, তবে আছে বড় গুনাহ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতালতা নাফসান,
তুমি কি কাউকে অন্যায়ভাবে খুন করেছ? যুবক বলে, না না না, আমি কাউকে খুন করি নাই, তবে হচ্ছে বর্ণনা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শিরকের মতো বড় গুনাহ করো নাই, কাউকে অন্যায়ভাবে হত্যা করো নাই, তাহলে কি বড় গুনাহ করছো তুমি বর্ণনা দাও। যুবক গুনার বর্ণনা দিতে গিয়ে কান্না ভেঙে পড়তেছে, এমন ভঙ্গিমায় কান্না করতেছে যেন তার কলিজা ফেটে যাবে। এক পর্যায়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি দুশ্চরিত্রের যুবক, আমার একটা পেশা, আমি জীবিকা নির্বাহের জন্য একটা পেশা বেছে নিয়েছি। যখন কোনো মানুষকে গোরস্থানে দাফন করা হয়, দাফন করে আত্মীয় স্বজন সকলে চলে যান, তারা কেউ দেখে না। রাতের অন্ধকারে আমি গোরস্থানে গিয়ে ওই মৃত ব্যক্তির কাপড়ের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি। ও আল্লাহর পয়গম্বর, আমার এই চিরাচরিত অভ্যাস অনুযায়ী গত কিছুদিন পূর্বে আপনার স্মরণে থাকার কথা, অমুক এলাকায় আনসারে একজন যুবতী নারী আপনি জানাজা পড়িয়েছিলেন। ওই যুবতী নারীকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, সকল লোক সকল চলে যান। রাতের আধারে আমি গভীর রাতে ওই গুরুস্থানে যাই। গুরুস্থানে যাওয়ার পর ওই যুবতীর কবর খনন করি। কবর খনন করার পর তার 5টা টুকরা কাপড় আমি নিয়ে আসি। ঠিক এই মুহূর্তে শয়তান আমার মাথায় চড়ে বসে, শয়তান আমাকে প্রবঞ্চনা দিয়ে থাকে, ওরে যুবক, এই কবরের মধ্যে যে জৌলুসদারিণী যুবতী, যে সুন্দরী নারী, অতীতে এমন সুন্দরী নারী তুই আর কখনো দেখিস নাই, ভবিষ্যতে এমন জৌলুসদারিণী যুবতী আর কখনো দেখতে পারবে না। তুই টর্চলাইট দিয়ে দেখে ইচ্ছা করলে তোর যৌন চাহিদা পূরণ করতে পারিস। ও আল্লাহর পয়গম্বর, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে এই মৃত যুবতীর সাথে আমি জিনার কাজ কমপ্লিট করি। যখন জিনার কাজ কমপ্লিট করে চলে আসতেছি, তখন যেন পিছন দিক থেকে এই যুবতী মেয়েটা নাতে ডাক দেয়া বলছে, ওরে আল্লাহর বান্দা, তুই একই করলি, গুরুস্থানের মধ্যে শত শত মাইয়তের সামনে আমাকে উলঙ্গ করলি, কালকে আমাদের দিন আল্লাহর আদালতে অপবিত্র অবস্থায় উঠার ব্যবস্থা করলি। এই কথা বলা মাত্র আল্লাহর পয়গম্বর বলে, যুবক, বাস্তবিক তুমি অনেক বড় গুনাহ করেছ। এই কথা শোনা মাত্র আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বিদ্যুৎ বেগে যুবকটা বের হয়ে আসলো। কারণ যুবক জানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুস্তাজাবুদ দাওয়া। তারা যদি তার সঙ্গে কোনো কথা বলে ফেলে, তাহলে তার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ওই যুবক, গুনাহগার যুবক, আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হয়ে সে হাঁটি হাঁটি পা পা করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় গেল। এমন উঁচু পাহাড়ের চূড়ায় ওঠে, একদিন 7 দিন, মাস পেরিয়ে 40 দিন পর্যন্ত এমন ভঙ্গিমায় কান্না করতেছে। ওই এমন ভঙ্গিমায় কান্না করতেছে, রব্বে কারীমের কাছে সে 40 দিন পর্যন্ত সে পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ পাকের কাছে কান্না করে বলতেছে, কারিমা বাবসায়ে বরহালেমা কে হাস্তম আসিরে কামন্দে হাওয়া নাদারি মে গাইলে আস্তু ফরিয়াদরা তুই আসিয়ারা খাতা বসে বস নগাহদার মারা জরাহে কাপা খাতা দরগুজারো সওয়াবন নামা খাতা দরগুজারো সওয়াবন নামা। কবিতাগুলোর অর্থ বলার আমার সময় নাই। এই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে কান্না করে বলতেছে, আল্লাহ, গুনাহগার বান্দা এমন প্রকার গুনাহ করেছে, গুনাহ করে নিজের উপর জুলুম করেছে। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় এসে বান্দা হাজির। যদি তোমার পর্যন্ত ওঠার তোমার লিফট থাকতো, তাহলে ওই লিফট নিয়ে তোমার দরবারে এসে পড়ে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে গুনাহগার যুবককে মাফ করে দিয়েছেন। গুনাহগার যুবককে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, ওরে জিবরিল আলাইহিস সালাম, তুমি আসো, আমার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করো। সর্বপ্রথম আমার পক্ষ থেকে তুমি সালাম জানাও এবং 3টা প্রশ্ন করো। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম জানাইলেন। যারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম্বার 1 প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে সালাম জানাইছেন এবং একটা প্রশ্ন করেছেন, তিনটা প্রশ্ন করেছেন। নাম্বার 1 প্রশ্ন হলো এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা কে? বলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে জিবরিল তুমি কি প্রশ্ন করলে? তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তামাম জগতের সৃষ্টিকর্তা আল্লাহ। নাম্বার 2 প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তামাম জগতের সকলের রাজ্জাক যত মাখলুক আছে সকলের রিজিক দাতা কে? বললেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল কি প্রশ্ন করলেন? সকলের রিজিক দাতা তো আল্লাহ। নাম্বার 3 প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম, ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তামাম পৃথিবীর যত গুনাহগার উম্মত আছে এদের ক্ষমাকারী কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে জিবরিল তুমি কি প্রশ্ন করলে? আমার ক্ষমাকারী আল্লাহ, তোমার ক্ষমাকারী আল্লাহ, তামাম পৃথিবীর গুনাহগার উম্মতের ক্ষমাকারী আল্লাহ। এখন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার স্মরণে থাকার কথা, গত কিছুদিন পূর্বে এক যুবক আপনার দরবারে এসেছিল, তার গুনার বর্ণনা দিয়ে সে বলেছিল, আপনি বলেছিলেন বাস্তবে তুমি বড় গুনাহ করেছ। ওই যুবক আপনার দরবার থেকে বিদ্যুৎ থেকে বের হয়ে এখন পর্যন্ত 40 দিন হয়ে গেল, তার স্ত্রী পুত্র সন্তান বাসা পরিবারের কারো কোনো খবর নেই নাই। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার ওই যুবককে মাফ করে দিয়েছেন। এখন আপনি অমুক অমুক সাহাবাকে পাঠাইয়া ওই পাহাড়ের চূড়া থেকে ওই যুবককে নামিয়ে নিয়ে আসেন। এই জন্য রব্বে কারীম বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন কেন কেন? রব্বে কারীম সিরিয়াস ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? যে গুনাহ পয়গম্বর পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করেছেন, রব্বে কারীম ওই গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য তারা হাজির, আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের আল্লাহর ওলিদের জন্য কি দুটা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খালেস মুমিন হতে হবে এবং গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, মুত্তাকি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহমুক্ত জীবন যাপন করো, এই পৃথিবীর বুকে নীল আকাশের নিচে জমিনের উপরে তুমি সবচেয়ে আবাদ বলে গণ্য হবে। মুহতারাম হাজির, আমরা এখনো যারা বাহিরে আছি, আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আবিদ হুজুর আমার সাথে বসা, বিশেষ করে আপনাদের কাছে হযরতের জন্য দোয়া চাই। এই সকল আল্লাহর ওলি আমাদের জন্য রহমতের কারণ। এই সকল আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আর কতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন। এক সময় আমরা হাজার আফসোস করলে আমরা পাবো না। যাদের কাছে আমার আওয়াজ পৌঁছতেছে, পরদিন অনুরোধ করতেছে, যারা এখনো দোকানপাটে বাসা বাড়িতে আছেন, আপনারা খুব তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসেন। সুস্থ মানুষ, বেশি সময় নেবেন না। যারা এখনো বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।